আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাদিরা তাসনিম মুন। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এতদিনের অপেক্ষার প্রহর আজকে শেষ হবে ইনশাআল্লাহ। তো আমরা কিন্তু এখন হসপিটালে চলে এসেছি। আজকে আমার বড় আপির সি সেকশন হবে। তো আমরা বেবির জন্য অনেকটা দিনই ওয়েট করছিলাম যে কবে আসবে আমাদের নতুন অতিথি। তো এদিকে আমাদের কেবিন নেওয়া হয়ে গিয়েছে। আমরা প্রায় এখন 2টা বাজে। তো আমরা এখন চলে এসেছি। বড় আপির সিজার বিকেলবেলা হবে। তো আমরা এখন সব কিছু গোছকাজ করে নেব। আর এইদিকে এই তো সবাই আমরা চলে এসেছি। সাদিকা, মারিয়ারাও আসতেছে। আর এইদিকে এই তো আমার আব্বাজান এখন চিপস খাবে। তো এই জন্য বলতেছিল চিপস খুলে দেওয়ার জন্য। সে তো তার 2 আপুকে পেলে ওর আর কিছুই লাগে না। ওর শ্রাবণ মামা, ফাইজা আপু, ফাতেহা আপু হলে ওর আর কিছুই লাগে না। তো এইদিকে আম্মু খাবার রান্না করে এনেছে। আর এই সব কিছু আমরা গুছিয়ে নিচ্ছিলাম। আর সব খুলে একটু দেখেও নিচ্ছিলাম কি কি আছে কেবিনে। তো বড় কেবিন নেওয়া হয়েছিল 2 বেডের এসি রুম। আর এই তো আমার আব্বাজানটা তো মহা খুশি, তার আর কিচ্ছু লাগবে না। তো সাদিকা যেহেতু বড় আপির সাথেই দৌড়াদৌড়ি করবে, তো রিজিক আমার সাথেই থাকবে। এইদিকে এই তো বড় আপিকে এখন স্যালাইন দেওয়া হবে। বড় আপির হিমোগ্লোবিন অনেকই কম, তো এই জন্য সিজারে নেওয়ার আগে আপির রক্ত রেডি রাখতে বলেছিল। আর এইদিকে জিজু সব কিছু লিখে নিচ্ছিল, যা যা লিখতে হয়, আর সাথে সিগনেচার করে দিচ্ছিল। আর রক্ত দেওয়ার জন্য বড়াপুর ভাসুর এই তো বড় ভাইয়া চলে এসেছে। আর এইদিকে এই তো নার্সও চলে এসেছে আপিকে স্যালাইন দেওয়ার জন্য। তো স্যালাইন দিয়ে এরপরে ওটিতে নিয়ে যাবে। তো ওটি বিকেলবেলা হবে। আর এই দিকে এই তো খালাও চলে এসেছে, এখন আপিকে ওটিতে নিয়ে যাচ্ছিল। তো আমরাও এখন যাব, সবাই এখন ওটির সামনেই যাব। এইদিকে সবাই, শিশি, শ্রাবণ, আপনাদের ভাইয়া সবাই আছে। এই তো বড় আপিকে ওটিতে নিয়ে যাচ্ছে। আর এটা কিন্তু সাদিকাও কিন্তু সাথে থাকবে এই জন্য। তো এই সময়টা একটা মেয়ের জন্য অনেকটাই ভয়ের। তো যদিও মুখে হাসি, কিন্তু ভিতরে অনেকটাই ভয় আর কষ্ট। আর বড় আপির কিন্তু এটা 3 নাম্বার সিজার। আগের 2টা মেয়ে বড় আপির ফাইজা, ফাতেহা। তো এই তো দেখতে দেখতে আমার আব্বাজানটাও চলে এসেছে। মাশাল্লাহ, সবাই অবশ্যই মাশাল্লাহ বলে যাবেন। আল্লাহুম্মা বারিক লাহু। আমাদের আল্লাহ কিন্তু একটা চাঁদের টুকরা পাঠিয়েছে। আপির 2টা মেয়ের পরে এই তো একটা ছেলে সন্তান। সাদিকাও কিন্তু বড় আপির সাথে ওটিতেই ছিল। তো এই তো সাদিকাই নিয়ে এলো আমার আব্বাজানটাকে। তো সবাই অবশ্যই মাশাল্লাহ বলতে ভুলবেন না। তো মারিয়া তো আগে থেকেই বলে রাখছিল যে আমি সবার আগে কোলে নেব। তো এই তো এখন আমাদের বাবুর মামা এখন ওকে আজান শোনাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আজান শোনানোর পর এখন এই তো আমাদের আব্বাজানটা তো এখন ফাতেহার কুলে, ওর বড় বোনের কুলে গিয়ে গেল। আর ওর নানু একটু মধু খাইয়ে দিল। তো এখন বাবুকে এনআইসিউতে নিয়ে যাচ্ছে। তো এরপরে আর কোনো ভিডিও করার আমাদের মন মানসিকতা ছিল না, কারণ আমাদের বাবুটা একটু অসুস্থ ছিল, ওর নিউমোনিয়া হয়েছিল। তো এই জন্য বাবু অন্য হসপিটালে নিয়ে যেতে হয়েছিল। আর ওই হসপিটালে প্রায় 9 দিন থাকার পরে আজকে বাসায় আসবে। তো এই জন্য ভাবলাম কেননা বাবুকে একটু সুন্দরভাবে ওয়েলকাম করি। তো এই জন্য এই তো সকালবেলা আমি ওদের বাসায় চলে এসেছিলাম। আর এসে চাদর টাদর বিছিয়ে
গুছিয়ে নিলাম সব কিছু সুন্দর করে। যেহেতু আমাদের বাবুটা প্রিম্যাচিউর বেবি হয়েছিল, আপির 3 নাম্বার সিজার ছিল, তো এই জন্য না চাইতেও একটু আর্লি তাকে সিজার করে করা হয়েছিল। তো এই জন্য বাবুটার নিউমোনিয়া হয়েছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এখন আমাদের আব্বাজানটা অনেকটাই সুস্থ আছে আলহামদুলিল্লাহ। তো এই তো 9 দিন পরে বাবু আজকে তার নিজের বাসায় আসবে, এই জন্য ঘরটাকে একটু বেলুন দিয়ে সাজালাম আর সব কিছু পরিষ্কার করে পরিপাটি করে রাখলাম। মারিয়া এইদিকে গেট ধরেছিল যে টাকা না দিলে আসতেই দিবে না, কিন্তু বাবুরা অনেকক্ষণ ধরেই নিচে দাঁড়িয়েছিল, যেহেতু কারেন্ট ছিল না, লিফট ছিল না, এই জন্য এত দেরি করে এসেছে। তো আমি আবার সরিয়ে দিলাম যে না, গরমের মধ্যে আর বাহিরে থাকা লাগবে না। তো এই তো আব্বুজানটাকে এই প্রথমবার আমি কোলে নিলাম ও হওয়ার 9 দিন পরে। আর এই তো ওর নানুও প্রথমবার কোলে নিল। আসলে বাবু হওয়ার পরে কেউই কোলে নিতে পারেনি, যেহেতু বাবুকে সাথে সাথেই এনআইসিউতে নিয়ে যেতে হয়েছিল। তো এই তো আমাদের সবার আদরের, আমাদের চাঁদের টুকরা একটা বাবুর বড় বাবা কোলে নিল। তো এই তো বড় ভাইয়া এখন কোলে নিল। আর রিজিকের পরে এই তো আমার আব্বাজানটা। এই সময়টা যদি আমার আব্বু বেঁচে থাকতো তাহলে কত যে খুশি হতো তার নাতিদেরকে দেখে। তো আমরা প্রতিটা মুহূর্তেই আব্বুকে অনেকটাই মিস করি, যে এই সময়টা থাকলে কতই না খুশি হতো। আর এই তো এখন বাবুর দাদা কোলে নিচ্ছে বাবুকে। তো আঙ্কেলও প্রথমবারই কোলে নিল, আর আঙ্কেল এত ছোট বাবু কোলে নিতে পারে না। তো আঙ্কেল তো বলছে যে নিবে না, তো বড় ভাইয়া জোর করে দিল যে কিচ্ছু হবে না। আঙ্কেল শুধু ভয় পায় যে এই নাকি পড়ে যায়, এই জন্য ছোট বাবু নিতে চায় না। তো এই তো আমার আব্বাজানটা একদম ওর সেজো চাচ্চুর মতো হয়েছে দেখতে, আর সেজো চাচ্চুর মেয়ের মতো হয়েছে, হুমায়রার পুরো ফটোকপি। সবাই দেখে বলছিল। তো এই তো আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন, আমাদের বাবুটা এতদিন পরে বাসায় এলো। এইদিকে জিজু কিন্তু আসার সময় মিষ্টি নিয়ে এসেছে, যেহেতু আমাদের মন ভালো ছিল না, তো বাবু হওয়ার পরে কোনো মিষ্টি আনা হয়নি বা কিছুই করা হয়নি। তো এই জন্য আজকে বাবুকে নিয়ে এলো হসপিটাল থেকে, আর সাথে সাথে মিষ্টিও নিয়ে এলো। এইদিকে বাবুর নানু কিন্তু সবাইকে নিজের হাতে মিষ্টি খাইয়ে দিচ্ছে, নানুরা একটু বেশি খুশি হয়। এখন এই তো বাবু ছোট চাচ্চুকে খাইয়ে দিচ্ছে মিষ্টি, আর এই তো বাবুর বড় বাবা, আর এই তো আপনাদের ভাইয়াকেও বলছিল খাবে না। আর এইদিকে এই তো বাবুর বড় আম্মু বড় ভাবিকেও খাইয়ে দিচ্ছিল। তো এক এক করে সবাইকেই কিন্তু আম্মু মিষ্টি খাইয়ে দিচ্ছিল। তো এই তো এদিকে মারিয়াও কুলে নিয়ে বসে আছে। আমরা সবাই তো সকাল সকাল চলে এলাম বড়াপির বাসায়, সবাই তো লাইন ধরে বসে আছে কার পরে কে নেবে। তো একজন কুলে নেওয়ার পরে আবার আরেকজন নিচ্ছে, তো এমন করে সবাই অপেক্ষা করছে কখন একটু বাবুকে কোলে নেবে। তো এই তো আমরা এটা সন্ধ্যার দিকে একটা কেকও এনেছিলাম, যেহেতু বাবুকে ওয়েলকাম করব। তো এই জন্য এখানে বড় আপু মারিয়া তো এক এক করে সবাই একসাথে বসে এখন বাবুকে নিয়ে ছবি তুলে নিচ্ছে। আমরা যতটুকু পারি অল্পই হোক আমরা একটু সবাই একসাথে হয়ে আনন্দ করতে পছন্দ করি। তো এইদিকে এই তো বড়াপির 2 মেয়ে আর এই তো বড়াপির ছেলে জিজু, তো সবাই একসাথে এখন কেক কেটে নিচ্ছে। বড় আপু এখন আবার হসপিটালে চলে যাবে ওর স্টিচ কাটার জন্য, তো এই জন্য তাড়াহুড়া করছিল। তো অনেকক্ষণই হয়ে গিয়েছে, সবাই প্রায় এখন চলেই যাবে কেকটা কেটে। আর এই তো বাবুর নানুও বসে গিয়েছে বাবুকে কোলে নিয়ে। তো এক এক করে সবাই বসে এখন ছবি তুলে নিচ্ছে, বাবুর মামা তো সবাই মিলে। এই তো আমার বড় আব্বাজানটা এখন বড় হয়ে গিয়েছে, তার ভাইয়া আসার পরে আমাদের 2টা চাঁদের টুকরা আল্লাহ পাঠিয়েছে। সবাই দোয়া করবেন আমাদের ফ্যামিলির জন্য, আমার আব্বাজান দুটোর জন্য, আল্লাহ যেন সুস্থ রাখে ওদেরকে। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে যাবেন। আর অবশ্যই কিন্তু আমার আব্বাজানটার জন্য একটু বেশি বেশি দোয়া করে যাবেন। এইদিকে এই তো শিশির শ্রাবণও বসে গিয়েছে তাদের ভাগনাকে নিয়ে, তো সবাই এখন ছবি তুলে নেবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।